উলাইকা কাল আনাম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। মানুষ চতুর্পদ যন্ত্রের থেকে নিকৃষ্ট। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতি মুহাম্মাদি যারা আছে, যারা জাহান্নামে চলে যাবে, ওই মালিকের দরবারে যখন সিজদায় পড়ে যাবে বিশ্ব নবী। MLS Masala TV. أولئك هم الغافلون। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাইতেছি, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। মানুষ চতুর্পদ জগতের থেকে নিকৃষ্ট বান্দা, যেই বান্দা আমার হুকুম আদায় করবে না, আমার জীবন মতো আমার হুকুম আদায় করবে না, আর আমার নবীর তরিকা মতো তার জীবনটাকে গঠন করবে না করার পরে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঘোষণা করিলাম, ওই ব্যক্তি যেরকম করে উলাইকা কাল আনাম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। মানুষ চতুর্পদ যন্ত্রের থেকে নিকৃষ্ট বান্দা। এই নিকৃষ্ট বান্দা কিসের জন্য বলা হয়েছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে, ও বিশ্ব নবীর পয়গম্বরের উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, আমি মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, অনাত্মক সৃষ্টি করি নেই, একমাত্র আমার দাসত্ব গোলামি করতেই হবে। বলেন কার গোলামি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সেই দাসত্ব গোলামি করতেই হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দান যখন সর্বপ্রথম যখন বান্দার নামাজের হিসাব নেবে, আর বান্দার যখন নামাজের হিসাব চলে, আর এই বান্দা যখন নামাজের হিসাব দিতে পারবে না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে করে ফেলাইয়া দিবে। বলেন নাউযুবিল্লাহ। আর আমরা দুনিয়ায় যাইকা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম যদি আদায় করতে পারি, আর তার দাসত্ব গোলামি যদি করতে পারি, 5 ওয়াক্ত জামাতের সহিত যদি নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ কাল কিয়ামতের ময়দানে যখন সরাসরি আমার কাঠগড়ায় যখন দাঁড় করব, আর দাঁড় করার পরে বান্দা, এই তোমরা যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করার পরে যখন তোমাদেরকে নামাজের হিসাব নেওয়া হবে, আর ওই নামাজ যখন আপনার আমার জন্য সাক্ষী দেবে, ও প্রভু মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহগার বান্দাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, আর দুনিয়ার বুকে পাঠাইছিলাম, তোমার হুকুম আদায় করেছে, আর তোমার দাসত্ব গোলামি করেছে, তোমার হুকুম আদায় করেছে। আমি নামাজ সাক্ষী দিতেছি, নামাজ সাক্ষী দিতেছি, তোমার এই বান্দাকে চির জান্নাতের ফয়সালা করে দাও। বলেন সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? অবশ্যই দেবে। এই জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা যখন ওই নামাজ আর মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন পবিত্র জবান দিয়ে আযানের ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা যখন ওই মসজিদের মিনার থেকে যখন পবিত্র আযান দেয়, আযান দেওয়ার পরে আর
কিছু সংখ্যক গুনাহগার বান্দা আছে কি করে, ওই মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে অন্যদিকে চলে যায়। তার কারণ কি, মসজিদের ইমাম সাহেব আর মসজিদের মুয়াজ্জিন সাহেব কোন মুসল্লি যদি দেখে, তখন ওই সকল যুবকদেরকে আর বৃদ্ধ বাবাজিদেরকে, যে সকল বান্দারা আল্লাহর হুকুম আদায় করে না, নবীর তরিকা মতো চলে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আদায় করার না পারে, ওই বান্দারা তখন মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হেঁটে হেঁটে যাওয়ার পরে ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ও আমার পাঠানো গুনাহগার বান্দারা, তোমরা ওদিকে যেও না। মুয়াজ্জিন যখন সুন্দর জবান দিয়ে পবিত্র আযানের ধ্বনি যখন দিয়েছে, তোমরা এখন কি করো, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফেলে রেখে, সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমার হুকুম আদায় করো। আমার হুকুম আদায় করার পরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি যে দুনিয়ায় থাকা জায়গায় কাজ করতেছিলা, দুনিয়াবি কাজে লিপ্ত ছিলা, ওই কাজের সওয়াব আমি মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করব, এবং দান করব নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। সেই মালিক দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য ভাইরা আমার, এখন যাদের কেন আওয়াজ, মালিকের আওয়াজ যেতেছে, আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করছি, এই মাহফিলের ময়দানে আসার জন্য। আমাকে অন্ত হুজুর বলা হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে দেখেন আপনাদের সামনে আজ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। এমন মানুষ আছে, তার চোখ আছে কিন্তু সে কথা বলতে পারে না। আছে কি আছে না? এই জন্য আছে, তাদেরকে পরিভাষায় বলা হয় বুবা। এই বুবা তো আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আদায়, এই জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এই জবান দিয়ে কথা বলাইতেছে। হাজার হাজার শুকরিয়া ওই মালিকের কাছে, যিনি আপনাকে আমাকে সকল তামাম দুনিয়ার মানুষ, সকল কিছুর মালিক, যিনি, যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার পাঠানো মানুষ, তোমরা গুনাহগার বান্দা তাই কেমন না? ও দুনিয়ার মানুষ, তোমরা এখন কি করো, আমার হুকুম আদায় করো। আমার হুকুম আদায় করার পরে, আর তোমরা যদি আমার হুকুম আদায় করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তুমি যদি হুকুম আদায় করার পরে তুমি যদি আমার কাছে তওবা করো, তওবা করার পরে তোমার পিছনে যত তামাম জিন্দেগীর গুনাহ, সমস্ত গুনাহ গাথাগুলি আমি রব্বুল আলামিন মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত, তিনি মাফ করে দিতে পারে কি পারে না? বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ, ফজরের আযানের ধ্বনি যখন কানে যায়, কানে যাওয়ার পরে বান্দা, তোমরা উত্তম রূপে ওযু করবা, পবিত্রতা হয়ে উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে যখন রওনা হওয়ার পরে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আজ থেকে খাস দিলে তওবা করলাম, ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও, আর জীবনে কোনো অন্যায় করব না। আর আপনি যদি তওবা করার পরে ওই মালিকের দরবারে যদি আবার ফরিয়াদ করার পরে বলতেছে, মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, শুনিয়া রাখো, আমি মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমরা যদি বারে বারে অন্যায় করো আর বারে বারে তওবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করব না। এই জন্য সেই মালিক আল্লাহ তাআলা
রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আর ফজরের নামাজ আদায় করার পরে তোমরা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত, আর জোহর থেকে শুরু করে যখন আসর পর্যন্ত, আর ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত দুনিয়াবি কাজে যখন লিপ্ত থাকবা, আর দুনিয়াবি কাজে লিপ্ত থাকার পরে আর ওই জোহরের আযানের ধ্বনি কানে যাওয়ার পরে, ওই ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত আযান কানে শোনার পরে দুনিয়াবি কাজ থেকে ফারাক করে যদি তুমি নামাজের দিকে অগ্রসর হও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে তোমার দুনিয়াবি কাজে লিপ্ত থাকার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আমি মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? অবশ্যই মারে। এই জন্য সেই মালিকের দরবারে ফরিয়াদ করব, মালিক আপনি আমাদের সকল গোটা মানবদেরকে সৃষ্টি করেছেন, আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতি মুহাম্মাদি যারা আছে, যারা জাহান্নামে চলে যাবে, ওই মালিকের দরবারে যখন সিজদায় পড়ে যাবে বিশ্ব নবী, এই বিশ্ব নবী সিজদায় পড়ে যাওয়ার পরে তখন বলবে, বন্ধু তোমার কি হয়েছে? তখন বলবে, ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মালিক তুমি সকল উম্মতি মুহাম্মাদিকে যদি জান্নাতে না দাও, আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। এই জন্য ভাইরা আমার, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমরা যেন সেই বানানো জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।